এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেব রাগান্বিত স্বরে ভেসে আসে। অদ্ভুত আচরণ। কেন করছো এমন আনবি? নিজের পিতাকে কেউ এমনভাবে কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলে বেশি বাড়িও না ডানা ছাড়তে, কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনবি এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে নিজের সন্তানকে সবার সামনে নিজে বলে পরিচয় দেয় না, যার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে। সে তো কাপুরুষই। আর কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজের কাছেই রাখুন মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনবি। শুক্রিয়া আদায় করো যে প্রেসিডেন্টের পরিবারে তোমার বিয়ে হয়েছে, সেটাও আমারই জন্য। এত বড় পরিবার দিয়েছে। আনবি তাকে থামিয়ে দেয়। বিদ্রুপ হাসি হেসে বলে, হ্যাঁ আদায় করছি, খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবার দিয়েছেন আমাকে। যার সাথে বিয়ে হয়েছে সে তো আমাকে বই বলে মনে করে না। আপনার মতো জানোয়ার কেন আমার বাবা হলো আমি ভেবে পাই না। বাবা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপ চেয়ে এসেছেন। এমনকি আমার জীবনটা আপনি বৃথা করে দিয়েছেন। এগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনবি সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভিতরে আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই কথোপকথন যদি তৃতীয় কোনো ব্যক্তি শুনত, তবে নির্দ্বিধায় আনবিকে বেয়াদব বা উদ্ধত বলে রায় দিয়ে দিত। কিন্তু কেউ যদি তার আর তার বাবার সম্পর্কে পিছনে করুণ ইতিহাসটা জানত, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন আর কারো না হয়। ফোনটা কেটে আনভি বিরক্ত নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গামছাগুলোর দিকে তাকায়। এইসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এগুলো দেখে। তার উপায় নেই। আনবি শাড়ি, ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে জড়ালেও বিপত্তিবাদের শাড়ি নিয়ে। জীবনে সে শাড়ি পরেনি, নিয়মকানুন জানে না। অগত্য ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরা টিউটোরিয়াল অন করে সে। ভিডিও নির্দেশনা আপ্রাণ চেষ্টা করছে শাড়িটা কোমরে পেঁচানোর। আঁচলটা মেঝের উপর লুটোপুটি খাচ্ছে। আনবি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগ শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজা হুক যে লাগানো হয়নি সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে ওয়াহেজ। ভিতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্যে। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনবি আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ি গায়ে জড়ানো নেই। আনভির ধবধবে সাদা মেধিন পেট আর পিঠ স্পষ্ট হয়ে উঠেছে ওয়াহেজের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকা আনবি নাভির পাশের ছোট্ট কালো তিলটা তার নজর এড়ায় না। আনবি আয়না ওয়াহেজকে দেখেই জমে যায়। বিদ্যুৎ স্পর্শের মতো দুজনই কিন কর্তব্যবিমুখ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সংবিন ফিরতেই আনবি মেঝের ওপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে ওঠে। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ তুমি এনার দৃষ্টিশক্তি কেড়ে নাও। আনবি চিৎকারে ওয়াহেজ যেন ঘোর থেকে ফিরে আসে। ঝট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে উঠে, আল্লাহ তুমি এটা কি দেখালে আমায়? ছি 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 তো করছে, কিন্তু পরক্ষণে তার মনে অবচেতন কোণ থেকে আওয়াজ আসে, কি সুন্দর দৃশ্য ছিল এটা। ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তার দেখা উচিত হয়নি। না, একদম ঠিক হয়নি। সে তো ভেবেছে আনবি হয়তো ঘরে নেই, নিচে আছে। তার এখনই প্রেস মিটিংয়ে বের হওয়ার কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। এদিকে আনবি লজ্জা আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠকঠক করে কাঁপছে। মনের ভিতরে অজানা ভয়ে দানা বাঁধছে। ওয়াহেজ কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয় তাহলে তো আনবি আসল মাহরামের হক নষ্ট হয়ে গেল। ওয়াহেজ তো তার মাহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থা তাকে দেখে ফেললেও আনবি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। যে মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তার এই অবস্থা। মনটা আনচান করছে ওর। তবু অনেক কষ্টে শাড়িটা কোনো মতে জড়িয়ে আনবি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে ওয়াহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে ওয়াহেজ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস তাওয়ালা পরে নয়,
টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়েছে। আনবি দেখে ওহাজের এদিক ওদিক তাকাতে শুরু করে। সে কি ভীষণ লজ্জা, এখন সে কিভাবে আনবির দিকে তাকাবে? আনবিও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনই হৃদয় স্পন্দন শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে ওহাজ জোরে এক অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল, আমাদের এটা ভুলে যাওয়া উচিত। ওয়াহেজের কথায় আনবি সামান্য সাহস পায়। চোখের পাতা ঝাপটে আমতা আমতা করে সে বলে, জি জি ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। ওয়াহেজ মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজাটা লক রেখো। কথাটা বলে ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দরজার চৌকাঠে গিয়ে তার পা থেমে যায়। মন মানছে না। একটিবার আনবিকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ওয়াহেজ পিছনে ঘুরে আনবির দিকে তাকায়। নীল রঙের শাড়িতে আনবিকে নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে ওয়াহেজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে? আনবি থেকেও বেশি সুন্দর লাগছে আনবি চুলগুলো। ওয়াহেজ এই প্রথম খেয়াল করলো আনবির চুল এত লম্বা। খোলা চুলগুলো পায়ের গোড়ালি ছুঁয়ে ঝরঝর করে পড়ছে। ঘন কালো কেশরাশি। এমন চুল ওয়াহেজের বাস্তবে কখনো দেখেনি, তবে তার জানার আছে এই চুল সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি অ্যানাজেফেজ এর দীর্ঘস্থায়ী রূপ। এটি কোনো জাদুকরী বিষয় না, বরং জেনেটিক্স একটা বিরল খেলা। আর বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 1% অনেক কম মানুষের চুল এত লম্বা হয়। ওয়াহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনবির পানে। ওয়াহেজের নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আনবি পুরো কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনবি সেই তাকানোতে ওয়াহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে। নাস্তা করে রেডি হয়ে ফ্রেশ মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতা জমে থাকলে চলবে না। প্রেস মিটিংয়ে বসে আছে ওয়াহেজ। কনফারেন্স রুমটা গিজগিজ করছে সাংবাদিক আর ক্যামেরাম্যান ফ্ল্যাশে। বাতাসে ভারী ভাব বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে, অর্থাৎ তার বিয়ের রাতেই সে এক অধ্যাদেশ জারি করেছে, যার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ কানেক্ট। সাথে জুড়ে দেওয়া হয়েছে করার নির্দেশ, তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্যমতে এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশের তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুজুকে বাঙালি কি আর তা প্যাছে বোঝে? তারা ভালো মন্দ হিসাব কষার চেয়ে আবেগে ভাসতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, জ্বালাও পোড়াও, মারো কাটো, সরকার নামো। পরিস্থিতি সামাল দিতে আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহেজ এসেছে মিডিয়ার মুখোমুখি হতে। সাংবাদিকরা উত্তেজনা ফুটেছেন। একের পর এক প্রশ্ন আর অভিযোগের তীর ছুঁড়েছেন ওয়াহেজের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা হলো বাক স্বাধীনতা হস্তক্ষেপ নয়। তরুণ প্রজন্ম কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণের জর্জরিত মঞ্চ, অথচ ওয়াহেজ অদ্ভুত রকম শান্তি নিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটা অভিযোগ মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টাখানেক ধরে চলা অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা সিথিয়ে আসে, তখন নড়েচড়ে বসে ওয়াহেজ। এতক্ষণ ধরে সবার সব কথা, সব বিশুদ্ধার সে মুখ বুজে শুনেছে। হলরুমটা হঠাৎ পিনপতন নীরবতা ডুবে যায়। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহেজ ধীর স্থির ভঙ্গিতে মাইকটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে নেয়। তারপর ভরাট ও গম্ভীর কণ্ঠে সে বলতে শুরু করে,